আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দু ইউনিয়নের শালমারা টু ভাঙনির রাস্তায়। এই শালমারা ভাঙনি রাস্তায় কি করুণ অবস্থা সে সম্পর্কে আপনাদেরকে জানাবো, দর্শক সঙ্গেই থাকবেন। আমার বাসা ভাঙনি মাঠে হাটে। তো আমি আসলে কোম্পানির চাকরি করি। তো আমার কিন্তু দিন রাতে আর কি রাস্তায় চলাফেরা করা লাগে। এই যে ভাঙনি তো শালমারা রোডের যে এই জায়গায় যে অবস্থা বর্তমানে চার মাথা পার হয়ে আপনার সামনে কিন্তু এই রাস্তাটা যে আছে, এখানে অনেক অসুবিধা হয়। অনেক অসুবিধা বলতে এই যে দেখেন আপনি, এই যে ফাটলটা ধরা গেছে, একটা ট্রাক গিয়েছিল, এখানে ফাটলটা ধরছে। যে কোনো মুহূর্তে আর কি একটা অ্যাক্সিডেন্ট, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার ওখানে যে বাউন্ডার দিয়েছে, এই বাউন্ডার তো একেবারে দেখেন ওইখানে দেখেন চিহ্ন নাই, শুধুমাত্র 1 থেকে 1.5 হাত দিছে। এটা এই রাস্তার বহনটা যে সহ্য করবে, ওটাতে বহন করবে, মাটি যদি এখানে লেভেলটা নেমে আসবে, সেই জন্য কোনো স্কোপ বাউন্ডারটা ওনার দেয় নেই, গাইডওয়ালটা ওনারা দেয় নেই। আবার দেখেন যে রাস্তাঘাটে যখন রাস্তা হয়ে যায়, আমরা তো মোটর সাইকেলে চলাফেরা করি, তো এই পাশে এই দিক দিয়ে যে যানবাহন যায়, আর এই পাশে যা আমরা ড্রাইভিং মোটর সাইকেলে যা আসি, একটুখানি এদিক ওদিক হলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি হয়। কাজেই আমার মতে এটা আরও শক্ত পাকাপোক্ত করা উচিত। আচ্ছা, আমরা এই রাস্তায় আজকে এসেছি, এই রাস্তাটার দুরবস্থা দেখছি। তো এই রাস্তা সম্পর্কে আপনি আমাদেরকে কিছু জানাবেন, কি অবস্থা বর্তমান? রাস্তা গোটাল ভাঙ্গি যাচ্ছে, গাড়ি ঘোড়া সব বন্ধ, গাড়ি যায় না, একটা ভ্যান একটা রিক্সা অটো একবারে যাওয়ার পারে না, এই অবস্থা হয়ে গেছে। তারও তো এখন যে অবস্থা, এখন আজকে যেটা হয়েছে, যে আল্লাহ না করে একটা গাড়ি থেকে একটা ডিগিট গেল, ডিগিট। আচ্ছা, আমরা যে শুনছি এখানে একটা গাইডওয়াল দেওয়া হয়েছে পুকুরে, সেটা কি জানেন? হ্যাঁ জানি, ওটা কোনো মূল্যই নেই, ওটার কোনো হিসেবে নেই। কি করা উচিত ছিল? আরও 1 হাত ছাড়া লাগিলে, আবারও 2 ফুট ভাষা লাগিলে। এই যে দেখেন এখানে একটা গাইডওয়াল দেওয়া হয়েছে, এই গাইডওয়াল যে কতটুকু দেওয়া আছে এটা আমরা নিজেও জানি না। হয়তো 1 ফিট হবে, হয়তো 1.5 ফিট হবে। কাজে এই গাইডওয়ালটা যদি ভাষা দিত আর যে মাটিতে ভরাট করে দিত, তাহলে মনে হয় আমাদের সাধারণ জনগণের একটু উপকার হতো।